পান স্থানীয়রা। ঘটনা চাউর হতেই ভিড় জমে যায়, খবর পেয়ে দেহ উদ্ধার পুলিশের। বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আহত দীপক ঘোষ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। পুরনো পদ্ধতিতে পুরকর নয়, এপ্রিল থেকে কলকাতায় চালু হয়ে যাচ্ছে এলাকা ভিত্তিক পুরকর। আইন সংশোধন করছে রাজ্য, এক লাফে অনেকটাই বাড়বে পুরসভার আয়। বাড়ির ছাদে মোবাইল টাওয়ার, তাহলে আপনাকেও দিতে হতে পারে সম্পত্তি কর, জানিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ এখন থেকে বাড়ির যে কোনো অংশে বসানো মোবাইল টাওয়ারকে বাড়ির অংশ বলেই ধরা হবে, মন্তব্য শীর্ষ আদালতের। ফের অ্যাক্সিস ব্যাংকে আয়কর দফতরের হানা, দিল্লির কৃষ্ণনগর শাখায় মিলল 12টি ভুয়ো অ্যাকাউন্ট। বৃহস্পতিবারই নয়ডায় অ্যাক্সিস ব্যাংকের একটি শাখায় 20টি ভুয়ো অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 60 কোটি টাকা। মুম্বাইয়ে উদ্ধার 10 কোটি টাকার বাতিল নোট। রুটিন চেকিং চলাকালীন তিলকনগরে গাড়ির মধ্যে মিলেছে 500 এবং 1000 পুরনো নোট। একই সঙ্গে উদ্ধার 10 লক্ষ টাকার নতুন নোট, সবই 2000 টাকার। গাড়িটি একটি সমবায় ব্যাংকের ম্যানেজার সহ ধৃত 3। মহারাষ্ট্রের ওয়াসিবো বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার নতুন নোট। গোপন সূত্রে খবর পেয়ে করঞ্জা এলাকা থেকে 41 লক্ষ টাকা উদ্ধার পুলিশের। অধিকাংশই 2000 এবং 100 টাকার নোট। ধৃত 11, আয়কর দফতরে খবর। আজ ঐতিহাসিক বিজয় দিবস। দিল্লির অমর জওয়ান জ্যোতিতে বিশেষ অনুষ্ঠান, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর সহ 3 সেনা প্রধানের। It's a day when we achieved a decisive victory and created a new country. ফের অস্কারে মনোনীত এ.আর. রহমান পেলে দ্য বার্থ অফ আ লেজেন্ড ফিল্মে সঙ্গীত পরিচালনার জন্য একাডেমি পুরস্কারে মনোনীত। 2009 সালে স্লামডগ মিলিনিয়ার্স সিনেমার জন্য অস্কার পান তিনি।